কেউ আছে সৃষ্টিকর্তা দুইজনকে মানে। কয়জন? দুইজনকে মানে, উযাইর ইবনুল্লাহ। কেউ আছে সৃষ্টিকর্তা তিনজনকে মানে, স্রষ্টা মানে তিনজনকে। আবার কেউ কেউ আছে বহুজনকে পূজনীয় মনে করে, উপাস্য মনে করে। আর এই সব ধরনের মানুষ আমাদের দেশে আছে। বিশেষ করে যেই মানুষগুলি পরপারে বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই তার বিশ্বাস হোক না কেন, স্বর্গ আর নরকের নামে হোক, জান্নাত আর জাহান্নাম নামে হোক, যে কোনো নামে যেই মানুষগুলি পরপারের সুখ আর দুঃখ বিশ্বাস করে, আমার দৃঢ় বিশ্বাস এ পৃথিবীর কোনো একজন বিশ্বাসী পরপারে দুঃখী হতে যাবে না। কি বলেন? পরপারে যারা পরপারের সুখ বিশ্বাস করে, দুঃখ বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, এই জাতীয় কোনো মানুষ কি পরপারে দুঃখী হতে যাবে না? কেউ না। কেন? কারণ এই পৃথিবীর দিকে এক নজর তাকালে দেখা যায় বর্তমান সময়ে পৃথিবীর মানুষের হায়াত 60, 70, 80 এর ভিতরেই বিদায়, অতিক্রম করে খুব কম। আবার এর চাইতে কম বয়সে মরার মানুষের সংখ্যাও পৃথিবীতে কম নাই। ধরেন 70 বছর জীবন, 80 বছর জীবন আমরা পাইলাম। এই 80 বছরের জীবন কিছু টাইম সুখে থাকার জন্য মানুষ দুঃখকে চয়েস করে নেয়। যেমন আমাদের দেশ থেকে দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। এই কোটি কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে মেহনত করে কষ্ট করতেছে। একজন মানুষ কর্মক্ষম হতে চাইলে তো 10-15 বছর বয়স তো লাগে। এর আগ পর্যন্ত কর্মক্ষম হয় না, কাজে খুব একটা লাগে না, লাগে খুব কম। তো ধরেন আমার 80 বছর যদি হায়াত হয়, 20 বছর পর্যন্ত তো আমি কর্মক্ষম হওয়ার জন্যই পার করে দিলাম। এরপরে আমি আর থাকলো কত? 60 বছর। 60 বছরের জীবনটা আমি সুখী হওয়ার জন্য আমাদের দেশের কোটি কোটি নারী এবং পুরুষ বিদেশের বাড়িতে অনেক জীবনের রিস্ক নিয়ে সম্পদ উপার্জনের জন্য গেছে। যারা দেশের বাইরে গেছে তাদের কন্ডিশন কি ছিল দেশে থাকতে? এদেরকে যদি পিতায় বলছে যে আজকের বাজারটা তুমি করে নিয়ে আসো, এটাই ওর মেজাজ করো। কেন? ও বাজারের বার্ডেন ঝামেলা নিজের মাথায় নিতে চায় না। ওকে যদি বলা হয়েছে তুমি তোমার বড় ফুফাকে একটু ডেকে নিয়ে আসো তো, তার সাথে আমার খুব রিসেন্ট জরুরি কথা আছে, ওর মেজাজ খুব করো। কেন? এই কাজটুকু ও করতে ইচ্ছে করে না। কিন্তু সেই ছেলেটাই যখন বিদেশে চলে যায়, যাওয়ার পরে যদি কিছুদিন কাজ না পায়, এই ছেলে এখন বিদেশ থেকে মাকে আর বাবাকে ফোন দিয়া কান্না করে। কেন? কাজ কেন পাচ্ছে না, এজন্য কান্না করে। দেশে থাকতে বাজার আনতো না, দেশে থাকতে ফুপিকে ডাকতে দিলে এটাই তার জন্য অনেক বার্ডেন মনে করত। এখন সেই ছেলেটাই বিদেশে যাওয়ার পরে কাজ কেন পাচ্ছে না, এজন্য খুব পেরেশান। এমনকি মার কাছে কেঁদে বলে, মা দোয়া করো আল্লাহ যেন আমার একটু ভালো কাজের ব্যবস্থা করে দেয়। এমনকি মসজিদে তো মসজিদে মসজিদে মিষ্টি বিতরণ করে। অমুকের ছেলে দেশের বাইরে গেছে, 3 মাস হয় এখনো কোনো কাজ পায় নাই, মুসল্লিদের কাছে দোয়া চায় আমার ছেলেটা যেন এটা ভালো কাজ পায়, সাথে সাথে ওভার ডিউটি করার সুযোগও যেন পায়। যেই ছেলেটা দেশে থাকতে এতটাই অলস ছিল, এই ছেলেটা বিদেশে গিয়ে এখন কাজ না পেলে সে এতটা হয়রান কেন? কারণ ওর তো একটা টার্গেট আছে, ওর তো একটা লক্ষ্য নিয়ে গেছে। ও জানে এই পৃথিবীতে হয়তো বা আল্লাহ পাক আমাকে 60 বছর হায়াত দিবেন, আর এই 60 বছরের জীবনটাতে আমি সুখ স্বাচ্ছন্দ্যময় ফ্যামিলি নিয়ে চলতে চাই। এ কারণে আমার প্রয়োজন অর্থ সম্পদের। সঙ্গত কারণেই এই 60 বছর থেকে 20টা বছর বেছে নেয় যে 20 বছর আমি আপনজন রিলেটিভ, স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা সবগুলাকে ছেড়ে
বহুদূর দেশে গিয়ে অবস্থান করব, জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করে প্রত্যেক দিন যত বেশি কাজ হয় তত বেশি মজুরি পায়, ওর আনন্দই অন্য রকমের। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? কারণ ও জানে 20 বছর আমি এখানে মেহনত করলে সঞ্চিত যে সম্পদ আমার হবে তা দিয়ে আমার বাকি 40 বছরের হায়াত ফ্যামিলির সকলকে নিয়ে বড় মজায় চলতে পারবো। বাড়িটার ভিতরে হয়ে যাবে, ব্যবসার ব্যবস্থা হবে, 2টা গাড়ি কিনে ফেলবো, জীবনটা সুখে চলবে। 40 বছর, মাত্র 40 বছরের সুখের জন্য এই 40 বছর সুখ কি সবার হয় না? বরং অনেককেই তো দেখা যায় একবারে যে গেছে টাকা ইনকাম করতে করতে শেষ পর্যন্ত কফিনে করে দেশে ফিরছে। এরকম আছে না নাই? একবার যে গেছে দ্বিতীয়বার আর দেশে ফেরা হয় নাই, কফিনে করে দেশে ফিরছে। একবার যে গেছে স্ত্রীর পেটে তখন বাচ্চা রেখে গেছে, সেই বাচ্চাটা বড় হয়েছে 2 বছর, শুধুই মোবাইলেই দেখেছে। ওই বাচ্চা ডাইরেক্ট তার বাবাকে দেখার সুযোগ হয় নাই, বাবার ডেড বডি চলে আসছে। মুহতারাম হাজরিন, এর জন্য মানুষ এত মেহনত করে জীবনের রিস্ক নিয়ে। সত্যিই যদি আমরা পরপারের সুখ আর দুঃখকে বিশ্বাস করে থাকি, তাহলে অবশ্যই কোনো একজন পরপারের দুঃখের বিশ্বাসী কেউ দুঃখে জীবন কাটাতে যাবে না। কিসে থাকতে যাবে? নিশ্চিত সুখেই থাকতে যাবে। পরপারের সুখ যদি আমি নিশ্চিত করতে চাই, দুনিয়ার 40 বছরের সুখের আশায় যদি 20 বছর আপনজন ছেড়ে দূর দেশে রাত দিন আমাকে পরিশ্রম করতে হয়, তাহলে পরপারের অনন্তকাল জীবনের সুখ সমৃদ্ধ জীবন কাটাইতে চাইলে ক্ষণস্থায়ী এই জীবনের কতদিন আমাকে পুঁজি করার জন্য মেহনত করা দরকার? একটু যোগ বিয়োগ করেন। 40 বছরের জন্য যদি 20 বছর থাকতে হয়, পরপারের জীবন তো অনন্তকালের। সেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্জনের জন্য আমাকে কতদিন মেহনত করা দরকার? 2 বছর, 3 বছর না, কতদিন? যিনি আমাকে পাঠিয়েছেন তাকে জিজ্ঞেস করি কতদিন মেহনত করা দরকার। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসিবার আগ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার পরপারের পুঁজি গোছাইতে থাকো, তুমি তোমার পরপারের পুঁজি জমাইতে থাকো মৃত্যু আসিবার আগ মুহূর্ত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রাসূল তো বলেই দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া তোমার আখিরাতের পুঁজি গোছাবার জন্য আমাকে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে তো তৈরি করেছি একটা টার্গেট নিয়ে, সেটি হলো তোমরা আমার গোলামি করবা। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ সেকেন্ড পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত শুধু আমার গোলামি করবা। মুহতারাম হাজিরিন, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুই আল্লাহর গোলামি করব, তাহলে দেশ চলবে কেমনে? ফ্যামিলি চলবে কেমনে? সংসার চলবে কেমনে? সমাজ চলবে কেমনে? শুধুই আল্লাহর গোলামি করব, তাহলে দুনিয়া চলবো কেমনে? এই প্রশ্নের উত্তর হলো, যারা গোলামি বোঝে নাই তাদের এই প্রশ্ন। যারা গোলামি বুঝে, ইবাদত বুঝে, তাদের এই প্রশ্ন না। ইবাদত কি? ইবাদত হলো রব আমাকে যেইভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, তার হুকুমকে মান্য করার নামই হলো ইবাদত। তার হুকুম মেনে নিলাম, উনি যেমনে বলছেন তেমনে কাজ করার নাম ইবাদত। যেই কোরআনে আমাকে বলা হয়েছে আকিমুস সালাহ, সেই কোরআনে আমাকে বলা হয়েছে কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। যে কোরআনে আমাকে বলা হয়েছে আতুজ যাকাত, তুমি যাকাত দাও, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাকে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আযান যখন হবে তখন তো সব কাজ ছেড়ে নামাজের জন্য আসবা, এটা তোমার ইবাদত।
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত। এটা তো আমার কাজ, আযান হলো দুনিয়ার সব কাজ ছেড়ে নামাজের দিকে। নামাজ যখন শেষ হলো তখন আমার অর্ডার হলো ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও। কোথায় যাব? তুমি কৃষক, কৃষিকাজে যাও। তুমি চাকরিজীবী, চাকরিতে যাও। তুমি ব্যবসায়ী, ব্যবসাতে যাও। তুমি অন্য কোনো পেশায় নিয়োজিত, সেই পেশায় যাও। শর্ত হলো ওই পেশাগুলি আমার অনুমোদিত হতে হবে। পেশাগুলি কি হতে হবে? আমার অনুমোদিত হতে হবে। রাষ্ট্র তো সবসময় বেশি মর্যাদা দেয় কাকে? যে অনেক বেশি ইনকাম ট্যাক্স জমা দিতে পারে। যে সবচাইতে বেশি আয়কর জমা দেয় রাষ্ট্র তারে গোল্ড মেডেল দেয়। কথা বলেন না কেন? যে সবচাইতে বেশি আয়কর জমা দেয় রাষ্ট্র তারে কি দেয়? গোল্ড মেডেল, তাকে পুরস্কার দেয়। কিন্তু বলেন তো দেখি, যে কোনো পথে রাষ্ট্র অর্থ উপার্জনের কি অনুমতি দেয়? না। আপনি মাদকার কারবারি হবেন, আপনি চোরা কারবারি করবেন, আপনি হুন্ডির মাধ্যমে অনেক টাকার মালিক হবেন, এটা রাষ্ট্র কখনো সাপোর্ট করে না। রাষ্ট্র সবসময় চায় যে আমার দেশের নাগরিক রাষ্ট্রকে সর্বাধিক আয়কর দিক, এটা রাষ্ট্র চায়। এবং তার অনেক মর্যাদা, হয় ভিআইপি না হয় সিআইপি, একটা মর্যাদার কার্ড সে পেয়ে যায়। তার অর্থ এই না যে যে কোনো ভাবে তুমি পারো ডাকাতি, লুণ্ঠনি, যেমনে পারো তেমনি সম্পদ জমাও আর আমাকে বেশি করে দাও, এর অর্থ এই না। এদেশের রাষ্ট্র আমাকে অর্থ ইনকামের জন্য নীতিমালা দিয়েছে, ওর বাইরে যাওয়া যাবে না। রব্বুল আলামিনও আমাকে পৃথিবীতে কাজ করবার জন্য নীতি দিয়েছেন, আর সেই